আসসালামু আলাইকুম। মাননীয় জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিব হাসান। আজকে গ্রামার লিসন 14 অর্থাৎ আজকে গ্রামার লিসন 14। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আমাদের রুলস 1 এখানে 1, 2, 3 মানে এখানে 3টি রুল একসাথে আলোচনা করা হবে। প্রথম রুলেই 3টি রুলেই পাওয়া যাবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় রুল একসাথে আলোচনা করা হবে। তো আমাদের এই রুলের আলোচনা কি? প্রথমে আমাদের ভার্বের গ্রুপ শিখতে হবে এবং ভার্বের তে ফর্ম। যেহেতু শব্দগুলো আমাদের অচেনা লাগতেছে, কিন্তু এখন থেকে আমরা চিনবো ইনশাআল্লাহ। তারপর 14 নম্বর লেসন মানে আমরা নতুন একটা জগতে, অর্থাৎ নতুন প্যাটার্নের আমরা প্রবেশ করলাম জাপানি ভাষা শেখার জন্য। 14 অধ্যায় আগে যে প্যাটার্ন ছিল শুধু ভার্বের মাস ফর্ম ছিল, এখন আমরা ভার্বের অন্যান্য ফর্মের ব্যবহার দেখব। 14 অধ্যায় থেকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের নতুন ফর্ম আলোচনা করা হবে, তার আগে ভার্বের যে গ্রুপ আছে, জাপানিজে ভার্বের গ্রুপ আছে, সেই গ্রুপ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। সেই ভার্বের গ্রুপ, জাপানি ভার্বের গ্রুপ হচ্ছে 3টি। এটা মনে রাখতে হবে। ভার্বের মাস গ্রুপ, অর্থাৎ জাপানি ভার্বগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। সেগুলো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। যে গ্রুপ 1 এর ভার্বগুলো কি, তবে গ্রুপ 2 এর ভার্বগুলো কি, গ্রুপ 3 এর ভার্বগুলো কি, এগুলো আমাদের মনে রাখতে হবে কিছু নিয়মের সাহায্যে, এবং এই অনুযায়ী গ্রুপ 1 এর ভার্বের ফর্ম পরিবর্তন হবে অন্যভাবে, গ্রুপ 2 এর ফর্ম পরিবর্তন হবে আলাদাভাবে, গ্রুপ 3 এর পরিবর্তন হবে আলাদাভাবে। তা আমরা প্রথমে আসি গ্রুপ 1। তো গ্রুপ 1 এর ভার্বগুলো চেনার উপায় কি? তো তার আগে ছোট্ট করে কথা বলে নেই যে ভার্বে আমরা জানি জাপানে মাস শব্দের শেষে যদি মাস থাকে সেটি হচ্ছে ভার্ব। এটা হয়তো এর আগে আমি বলেছিলাম যে মার্সের আগে যে শব্দটি থাকবে এটা কিন্তু মূল স্ট্রিম বলা হয়, মূল বলা হয়। তো যেমন আমি বলতে পারি যে তাবে মাস, এই যে মার্সের আগে যে তাবে শব্দটি এসেছে এটা একটা মূল স্ট্রিম বলা হয়, এবং মার্স যেটা এটা একটা ভার্বের চেনার উপায়, কারণ আমরা জানি মাস থাকলেই সেটি ভার্ব, আর মাস পরিবর্তন হয়ে ভার্বের টেন্সগত পরিবর্তন হয়। তার মানে স্ট্রিম বলতে মার্সের আগে যে অংশটি থাকে, মূল অংশ, এটাকে স্ট্রিম বলে। সেই স্ট্রিম দিয়ে আমরা গ্রুপ 1, 2, 3 ভাগ করবো ইনশাল্লাহ। তো গ্রুপ 1 এ আসি যে কোনো ভার্বের মার্সের আগে যদি ই কলামের বর্ণ থাকে, অর্থাৎ স্ট্রিমের শেষে, অর্থাৎ মার্সের আগে যে শব্দটি থাকবে সেই শব্দের শেষে যদি ই অথবা কি, সি, চি, নি, হি, মি, গি, জি এই কলামের বর্ণগুলো যদি থাকে, অর্থাৎ ই কলামের বর্ণ, অর্থাৎ যে ভার্বের শেষে মার্সের আগে যে মূল শব্দটি বা স্ট্রিম বলি, সেই স্ট্রিমের শেষে যে ই কলামের বর্ণগুলো থাকে, ই কলাম বলতে ই হতে পারে, কি হতে পারে, সি হতে পারে, চি হতে পারে, নি হতে পারে, অর্থাৎ ই এর মতো টন যদি থাকে তাহলে সেই ভার্বগুলি আমরা গ্রুপ 1 হিসেবে চিনব, অর্থাৎ সেই ভার্বগুলি হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। তাহলে আবার বলি যে গ্রুপ 1 এর ভার্বগুলো কি কি, অর্থাৎ ভার্বের মাসের আগে যদি ই কলামের বর্ণগুলো থাকে, ই কলামের বর্ণ বলতে ই হতে পারে, কি হতে পারে, সি হতে পারে, চি হতে পারে, অর্থাৎ ই এর মতো টন যদি থাকে সেগুলি হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। আর গ্রুপ 1 এর ভার্ব উদাহরণ যেমন দিতে পারি কিকি মাছ মানে সোনা। এখানে লক্ষ্য করো কিকি, লাস্টে কিন্তু কি আছে, তো কিকি মাছ এটা কিন্তু গ্রুপ 1 এর ভার্ব। এখন ভার্ব 1 কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। আজকে আমরা তে ফর্মের পরিবর্তনটা দেখব। এখানে যেহেতু লেখা নেই তে ফর্ম, এখানে লেখা উচিত ছিল। এই যেখানে লেখা আছে গ্রুপ 1 এর ক্ষেত্রে তে ফর্ম পরিবর্তন করতে হলে ই কলামের বর্ণ উঠে গিয়ে নিম্নোক্তভাবে বসে, অর্থাৎ আমরা গ্রুপ 1 কে কিভাবে তে ফর্মে পরিবর্তন করব। এখন আমরা গ্রুপ 1 শিখলাম, এখন গ্রুপ 1 কে কিভাবে তে ফর্মে পরিবর্তন করতে হয় সেটা শিখবো। কিন্তু তার আগে আমরা গ্রুপ 2 এবং গ্রুপ 3 এটা সম্পর্কে হালকা করে আলোচনা করে আসি। তাহলে আমরা গ্রুপ 2 এ আসি। তো গ্রুপ 2 কি? তাহলে আমরা ভার্ব, যেসব ভার্বের আগে এ কলামের বর্ণ থাকে। তাই গ্রুপ 1 হচ্ছে যেসব ভার্বের মার্সের আগে ই কলামের বর্ণ থাকে সেগুলো গ্রুপ 1, আর যেসব ভার্বের মার্সের আগে স্ট্রিমের সাথে যেটা এ কলাম থাকবে, এই কলামের শুধু এ না, এ কলামের, এখানে এই কলামের এ হতে পারে, কে হতে পারে, সে হতে পারে, তে হতে পারে, নে হতে পারে, অর্থাৎ সবার শেষে এর মতো একটা টন থাকবে, বে, হে, মে, রে, গে, সে, পে, এরকম যদি এমন থাকে তাহলে ওই ভার্বগুলি হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। এটা মনে হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। তাহলে এখানে দেখো ব্যতিক্রম কিছু ভার্ব রয়েছে যেগুলো গ্রুপ 1 এর ভার্ব হওয়া সত্ত্বেও এগুলো গ্রুপ 2 এর ভার্ব। যেমন ওকি, কারি, এটা ওকি মাছ, কারণ মাছ
মাছটা এখানে আমি থুনিটেলে স্টেম দিয়ে বোঝাইছি। মাছের আগে দেখো এখানে কি আছে, যেহেতু কি এটা ই কলমের বর্ণ, কারণ ই কি, কিন্তু এটা 1 নাম্বার গ্রুপ 1 এর হওয়ার কথা ছিল, কিন্তু এই ভার্বগুলি 1 নাম্বার হওয়া সত্ত্বেও 2 নাম্বার ভার্ব এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে মি মাছ, আবি, তারি মাছ, ই মাছ, ওরি মাছ, দেখি মাছ এবং ওকি মাছ, কারি মাছ। এই যে মি মাছ মানে দেখা, আবি মাছ মানে গোসল করা, এগুলো এই ভার্বগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো এখন আসি আমরা গ্রুপ 3। তো গ্রুপ 3 এর ভার্বগুলো কি কি, এটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। গ্রুপ 3 এর ভার্ব হচ্ছে কি মাছ আর হলো সি মাছ। শুধুমাত্র সি মাছ থাকলে এটা হলো গ্রুপ 3 এর ভার্ব, আর শুধুমাত্র কি মাছ থাকলে গ্রুপ 3 এর ভার্ব। আর এই কি মাছ মানে আশা, এটা মনে রাখতে হবে। কি মাছ মানে আশা, সি মাছ মানে করা। একই কি মাছ, এটা কিন্তু তোমার 2 নম্বর গ্রুপেরও ভার্ব হবে যখন এই কি মাছ মানে পরিধান করা বোঝাবে। এটা ব্যতিক্রমেই আছে, সেটা আমরা গ্রুপ 2 এটা মনে রাখবো, আমি বলিনি গ্রুপ 2 বলার ক্ষেত্রে, এখন বললাম, এটা নোট করে রাখো যে কি মাছ 3 নম্বরও গ্রুপের ভার্ব এবং 2 নম্বর গ্রুপের ভার্ব। কখন, যখন কি মাছের অর্থ আশা হবে তখন 3 নম্বর গ্রুপ, আর যখন পরিধান করা অর্থ হবে তখন 2 নম্বর গ্রুপ। আর শুধু সি মাছ থাকলে 3 নম্বর গ্রুপ। আর নাউন প্লাস সি মাছ এমন যদি ভার্ব থাকে সেটাও হবে, নাউন যুক্ত সি মাছগুলোও হবে 3 নম্বর গ্রুপ। তবে এর আগে নাউনটা অবশ্যই 3 বর্ণের হতে হবে। যেমন বেঙ্কিও সি মাছ, তো বেঙ্কিও সি মাছ, বেঙ্কিও সি মাছ কিন্তু একসাথে লেখা আছে, তার মানে সি মাছ যুক্ত একটা ভার্ব, তার মানে ওটা কি 3 নম্বর গ্রুপ, অর্থাৎ গ্রুপ 3। তার আগে কথা হচ্ছে বেঙ্কিও, বেঙ্কিও কিন্তু 3টা বর্ণের, অর্থাৎ নাউন বেঙ্কিও মানে পড়া, তার মানে নাউন, ওই নাউনটা অবশ্যই 3টা বর্ণের, বিধায়টা 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর গ্রুপের ভার্ব। যদি 2টা বর্ণের হয় তাহলে এটা কিন্তু 1 নম্বর গ্রুপের হয়ে যাবে। কিছু ব্যতিক্রম আছে, কপিসি মাছ, কিছু 2টা ব্যতিক্রম আছে যেগুলো 1 নম্বর হওয়া সত্ত্বেও 3 নম্বর হয়ে যায়। যেমন কপিসি মাছ, এটা হওয়ার কথা ছিল 1 নম্বর, যেহেতু সি মাছের আগে যে নাউনটা আছে কপি, এটা 2 বর্ণের ছিল, এটা হওয়ার কথা ছিল 1 নম্বর, কিন্তু না, এটা 3 নম্বর হবে, এটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 2 একটা ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ 3 বর্ণের সীমাযুক্ত ভার্বগুলি হচ্ছে গ্রুপ 3 এর, আর 2 বর্ণের সীমাজ বা 1 বর্ণের সীমাযুক্ত ভার্বগুলো হচ্ছে গ্রুপ 1 এর, এটা মনে রাখতে হবে। যেমন হানা সীমাজ, হানা, এটা কিন্তু সীমাজের আগে যে নাউনটা আছে বা যে শব্দটা আছে সেটা কিন্তু 2টা বর্ণের, দেখো হা অথবা না, তার মানে হানা সীমাজ এটা কিন্তু গ্রুপ 3 এর না, এটা হবে গ্রুপ 1 এর। অর্থাৎ সব সীমাযুক্ত ভার্ব যে গ্রুপ 3 এর হবে সেটা কিন্তু না, আমাদের দেখতে হবে সীমাজের আগে শব্দটি বা নাউনটি কয় বর্ণের, যদি 3 বর্ণের বা তার অধিক হয় তাহলে এটা হবে অবশ্যই 3 নম্বর গ্রুপে। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আপাতত N5 এ তোমার ব্যতিক্রম হলো কপি সীমাস, কপি করা, এটাই, আর কোনো ব্যতিক্রম নাই। আরেকগুলো হচ্ছে মুত্তেকিমাস, মানে আসা, নিয়ে আসা বা যাওয়া, এটা হচ্ছে গ্রুপ 3 এর ভার্ব, মুত্তেকিমাস। তো এই ভার্বগুলো ছাড়া গ্রুপ 3 এ আর কোনো ভার্ব নেই, অর্থাৎ গ্রুপ 3 এর ভার্ব খুবই কম। তো এখন আসি আমরা তে ফর্মের ব্যবহার শিখি। যেহেতু আমরা ভার্বের গ্রুপগুলো জানলাম, এখন আমাদের তে ফর্মের ব্যবহারগুলো জানতে সুবিধা হবে। আমরা এখন প্রথম অনুযায়ী যাই, ভার্ব 1 এ যাই, যে 1 নম্বর ভার্ব, যে 1 নম্বর ভার্বে আমরা কিভাবে তে ফর্ম রূপান্তর করব। গ্রুপ 1 ভার্বের শেষে আমরা জানি স্টেমের শেষে ই, সি, রি অথবা কি, নি, সি, হি, মি, গি, জি, হি এসব থাকবেই। এসবের ভিত্তিতে কোনটি ই কি থাকলে কিভাবে তে ফর্মে পরিবর্তন হবে, হি থাকলে কিভাবে পরিবর্তন হবে সেগুলো শিখবো ইনশাল্লাহ। তো আমরা গ্রুপ 1টা শিখি। যদি স্টিমের শেষে ইসিরি অর্থাৎ ভার্বের আগে, মাসের আগে যদি ইসিরি এই 3টি শব্দ থাকে তাহলে মাস উঠে গিয়ে ছোট সু এবং তে হবে, অর্থাৎ উঠতে বা ছুটতে যাই বলে না কেন, ছোট সু হবে এবং তার সাথে তে হবে, মাস উঠে গিয়ে, এটা মনে রাখতে হবে, মাসের পরিবর্তে তে ফর্ম। ফর্মগুলো যখন আমরা ফর্মের কথা বলি, তে ফর্ম, তা ফর্ম, যখন ফর্মের কথা বলবো তখন অবশ্যই মনে রাখতে হবে সেই ফর্মে কিন্তু আর মাস থাকবে না, যদি মাস ফর্ম না হয়। যদি যখন বলবো মাস ফর্ম, তার মানে এখানে মাস থাকবে। যখন আমরা অন্যান্য ফর্মের কথা বলবো তখন মাস উঠে গিয়ে কিছু একটা বসবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা গ্রুপ 1 এ যদি গ্রুপ 1 এর ভার্বগুলোর শেষে যদি ই, সি, রি থাকে, এই 3টার বদলে আমরা ছোট সু এবং তে ব্যবহার করব, মাস উঠে যাবে। অর্থাৎ এই 3টা উঠে গিয়ে এটা কিন্তু ব্যবহার হবে, এটা মনে রাখতে হবে। আর মাস কিন্তু থাকবে না, এটা স্টিম নিয়ে কাজ, শুধু স্টিম, মূল নিয়ে এখন কাজ, কোনো মাস থাকবে না, যেহেতু আমাদের মাসটাই ফর্মটা আমরা পরিবর্তন করতেছি, মাস আর থাকবে না। তাহলে উদাহরণ, ইসিরি দিয়ে একটা উদাহরণ দেই, যেমন কাশি মাছ,
তাহলে হবে কাটতে, কারি মাছ কাটতে, যেহেতু রি আছে তাই আমরা এটা পরে দেখবো উদাহরণগুলো। আগে আমরা একটু দেখে নিই, তারপরে কিভাবে পরিবর্তন হয়। তারপর আসি যে নি থাকে বা মি থাকে বা বি থাকে, তাহলে হবে উন্দে। এটা মনে রাখতে হবে, এই নি মি বি এগুলো উঠে যাবে, উঠে যায় উন্দে বসবে, আর মাছ কিন্তু হবে না, মাছ পুরোটাই ক্যান্সেল। তারপর আছে যে ই সিরি, এগুলো উঠে যেয়ে ছোট সুতে হবে, অর্থাৎ মূলে যে শেষে বা স্টেমের শেষে যে ই সিরি আছে এগুলো আর থাকবে না, এগুলো উঠে গিয়ে ছোট সুতে হবে, অর্থাৎ তে ফর্ম তে থাকবে। আর নি আর মি বা বি থাকলে উন্দে হবে, অর্থাৎ ন দে হবে। আর নি আর মি এবং বি এর বদলে, অর্থাৎ এগুলো উঠে যাবে। আর কি থাকলে কি এর বদলে হবে ইতে, গি থাকলে হবে ঈদে, এবং শি থাকলে হবে শীতে যোগ করে দাও অথবা শীতে, শির পরিবর্তে শীতে হবে। তো আমরা একটু ব্যতিক্রম দেখি, যে একটা ব্যতিক্রম আছে যে ইকিমাস, যে আমরা এখানে দেখলাম কি থাকলে ইতে হওয়ার কথা ছিল, যেহেতু আমরা এটা তে ফর্মে নেব, আর তে ফর্মে আমরা এটাগুলো তে ফর্ম শিখতেছি, যদি তে ফর্মে নেই আমরা জানি মাছটা আগে থেকে উঠে যাবে। তারপর মূল অংশ যে ইকি যেহেতু কি এটা 1 নম্বর গ্রুপ, যেহেতু 1 নম্বর গ্রুপে সবার শেষে কি আছে, অর্থাৎ স্টিমের শেষ কি আছে, তো কি থাকলে আমরা কি জানি ইতে হবে, যে তে ফর্মে রূপান্তর করতে চাই কি থাকলে ইতে হবে, গি থাকলে ইতে হবে। তার মানে ইকি মাস হওয়ার কথা ছিল ইতে, অর্থাৎ কি এর বদলে ইতে বসবে, কিন্তু এটা না হয়ে যাবে ইতে। এটা ব্যতিক্রম, ইকি মাসের বদলে হয়ে যাবে ইতেটা, আমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা হওয়ার কথা ছিল কি নিয়ম অনুযায়ী ইতে। তাহলে এখন আমরা উদাহরণে দেখি এই যে ফর্মগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, একটু উদাহরণ দেখলে আমরা বুঝবো। যেমন এই যে হাতারাকি মাছ, হাতারাকি মাছ এর তে ফর্ম কি হলো হাতারাইতে। কেন এখানে হাতারাইতে হলো, আমরা জানি যখন ফর্মে রূপান্তর করতে যাব তখন মাছ শব্দটি থাকবে না, মাছ উঠে যাবে। প্রথম অবস্থায় মাছ আমরা তুলে দেব, মাছ তুলে দিয়ে তার আগে যে শব্দটি থাকে এটাকে আমরা বলি স্টিম বা মূল অংশ। এই মূল অংশের শেষে যে বর্ণগুলো থাকে এই বর্ণগুলো আমাদেরকে শেখায় গ্রুপ চেনা, এটা কোন গ্রুপ। যদি 1 নম্বর গ্রুপ হয় তো 1 নম্বর গ্রুপ অনুযায়ী আমরা তে ফর্মে রূপান্তর করব। তো আমরা এটা দেখলাম কি আছে, তার মানে 1 নম্বর গ্রুপ হাতারা কি আছে, মানে কি আছে ই সি ই কলামের বর্ণ অথবা ই এর মতো টন, তার মানে হাতারা কি আছে। আর 1 নম্বর গ্রুপ, এবং 1 নম্বর গ্রুপে আমরা জানি কি থাকলে কি হয় ইতে হবে, অর্থাৎ কি উঠে গিয়ে ইতে হবে, অর্থাৎ হাতা রাইতে। তাহলে এই ইতেটা কি এর পরিবর্তে বসেছে হাতা রাইতে, তে ফর্ম। যখন হাতা রাখি মাছে আমার তে ফর্ম কি হবে হাতা রাইতে। তেমনই ভাবে ইয়াসুমি মাছ, তাহলে ইয়াসুমি মাছের এই ভার্বটা আমরা তে ফর্ম করব, কিভাবে করব, আমরা মাছ তুলে দেব, তুলে দিয়ে তারপরে আমার থাকে মূল অংশ ইয়াসুমি মি আছে, আমরা জানি মি থাকলে কি হবে উন্দে অথবা উন্দে হবে নদে, অর্থাৎ নদে হবে, অর্থাৎ মিটা উঠে যেয়ে নদে বসবে। তাহলে ইয়া সুন দে, অর্থাৎ মি কিন্তু নাই, এখানে ইয়াসুমি ছিল, মিটা উঠে গিয়ে কি বসেছে নদে, অর্থাৎ ইয়াসুন্দে, অর্থাৎ ইয়াসুমি মাছের তে ফর্ম হচ্ছে ইয়া সুন্দে। তেমন হবে ওয়ারি মাছ, এখানে দেখো রি আছে, আমরা জানি ই সি রি এই তিনটি যে কোনো একটি থাকলে ছোট সু এবং তে হয়, তাহলে ওয়াতে। কারণ এখানে এই যে ছোট সু তেটা কেন ব্যবহার হলো, যেখানে রি ছিল, কারণ রি এর পরিবর্তে ছোট সু তে ব্যবহার হয়। এই যে আমরা এখানে পড়েছি যে ই সি রি থাকলে ছোট সু তু, এই তিনটি যে কোনো একটি উঠে যেয়ে ছোট সু তে বসবে, এটা এভাবে মনে রাখতে পারি। ইসিরি ইসরে পাকা থাকলেই ছোট সু তে হবে। আবার এই যে মিনি বিড়াল, এটা আমরা মিনি বিড়াল দিয়েও মনে রাখতে পারি, মিনি বিড়াল থাকলে উন্দে হবে। তারপরে আসি সুই মাছ, তাহলে এখানে দেখো সুই মাছের স্টিমের শেষে ই আছে, যদি ই থাকে আমরা জানি ই সিরি, ই থাকলে ছোট সু তে হবে, তাহলে এখানে হবে সুত্তে, তে ফর্মে হলে সুত্তে। তেমনই হবে কাই মাছ কাত্তে। তারপর আছে কাশি মাছ কাশিতে, এখানে দেখো শি মাছ আছে, আমরা যদি জানি যদি শি থাকে তার সাথে তে যোগ হয় বা শি উঠে গিয়ে শীতে বসে, তাহলে কাশিতে। তাহলে আসবি মাছ আসন্দে, তাহলে এখানে বি আছে, বির বদলে উন্দে বসেছে, মাছ তো থাকবেই না, যখন অন্য ফর্মে যাবে তখন কিন্তু মাছ থাকবে না। তারপর আছে অয়োগী মাছ, তাহলে হবে অয়দে, এখানে গিয়ের বদলে ইদে বসেছে, মাছি মাছ মারতে। কেন মারতে হলো, কারণ মাছ তো আগে থেকেই উঠে যাবে, আর মূল শব্দ মাছি, চির বদলে আমরা ছোট সু তে এটা ব্যবহার করেছি, কারণ আমরা জেনেছি যে ইসিরি থাকলে ছোট সু তে হয়। আশা করি আপনারা বুঝেছেন। তো আমরা এখন গ্রুপ 2 এর ভার্বের পরিবর্তনগুলো দেখি। তার আগে আমাদের এই যে 8টি না 9টি ভার্ব রয়েছে,
এখানে আরেকটি ভার্ব আছে খিমাস হবে, সেটা আমি দেইনি। তাহলে এই ভার্বগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো দেখতে গ্রুপ 1 এর মতো ভার্ব হলেও এগুলো কিন্তু গ্রুপ 2 এর ভার্ব। এগুলো কিন্তু গ্রুপ 1 এর মতো ভার্ব, কিন্তু আসলে এগুলো গ্রুপ 2 এর ভার্ব। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে গ্রুপ 2 এর ভার্বের পরিবর্তন সবচেয়ে সোজা, শুধু মাস উঠে যাবে, যে মূল অংশ থাকবে, মূল অংশে মাস উঠে গিয়ে তে বসবে। অর্থাৎ গ্রুপ 2 এ তে ফর্মে করার সময় ভার্বের মাস উঠে গিয়ে তে ফর্ম বসবে, অর্থাৎ তে বসবে। এক কথা বলতে পারো মাসের পরিবর্তে তে বসলেই হবে। যেমন ওকিমাস, এটা হচ্ছে ব্যতিক্রমী ভার্ব, যেহেতু এটা আমরা গ্রুপ 2 এর ভার্ব, তাই আমরা এটা বলতে পারি ওকিতে, মাস উঠে গিয়ে তে বসেছে। এটার কোনো পরিবর্তন হবে না, শুধু তে যোগ করলেই হবে। কারিমাস, কারিতে। তারপর আছে মিমাস, মিতে। আবিমাস, আবিতে। তারপর আছে তারিমাস, তারিতে। এগুলো যদিও গ্রুপ 1 এর মতো দেখাচ্ছে, এগুলো কিন্তু ব্যতিক্রমী ভার্ব, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে আমরা গ্রুপ 2 এর ভার্ব যেটা আমরা চিনতে পারতেছি এমনিতে, এই যে আগে মাস, আগে মাস, মাস উঠে গিয়ে হবে আগেতে। তাহলে আছে মোকায়ে মাস, তাহলে হবে মোকায়েতে। তোমে মাস, তোমেতে। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো, শুধু মাস উঠে গেল এবং তে বসলো। অর্থাৎ গ্রুপ 2 এর ভার্বের অন্যান্য ফর্মে রূপান্তর করা খুবই সহজ, শুধুমাত্র গ্রুপ 1 এর ভার্বের কিছু নিয়ম মানতে হয়, একটু কঠিন, এটা আমাদের মনে রাখলেই হবে। আমরা একটু গ্রুপ 3 এ আসি, কিভাবে পরিবর্তন হয়। গ্রুপ 3 এও সহজ। কি মাস থাকলে হবে কিতে এবং সি মাস থাকলে হবে শীতে, এটা আমরা মুখস্থ রাখতে হবে। কি মাস থাকলে হবে কিতে, সি মাস থাকলে হবে শীতে। তেমনি ভাবে নাউনে যে নাউন যুক্ত সি মাস যেগুলো আছে সেগুলোও শীতে হবে, এটা কোনো পরিবর্তন নেই, তে বসে যোগ হবে। সি মাস থাকলে শীতে হবে। কপি সি মাস, তাহলে কপি শীতে। যে মত্তে কি মাস, তাহলে মত্তে কিতে। অর্থাৎ এভাবে আমরা পরিবর্তন করবো। অর্থাৎ গ্রুপ 3-2 সোজাই আছে পরিবর্তনের ক্ষেত্রে, শুধু তেটা মাস উঠে গিয়ে তে বসে দিলেই সেই ফর্মে রূপান্তর হয়ে যায়। যেমন বেঙ্কিও সীমাস, তাহলে এটা কি হবে, বেঙ্কিও শীতে, মাস উঠে গিয়ে শীতে বসেছে। কেক্কন সীমাস, কেক্কন শীতে। কাইমনো সীমাস, কাইমনো শীতে। তেমনি ভাবে ছেচ্চুমেই সীমাস, ছেচ্চুমেই শীতে। তাহলে আমরা তে ফর্মের গঠন দেখলাম যে কিভাবে ভার্বের 1 নম্বর গ্রুপ তে ফর্মের পরিবর্তন করা যায়। তারপর আছে আমরা 2 নম্বর গ্রুপ কিভাবে তে ফর্মে পরিবর্তন করা যায়, 3 নম্বর গ্রুপ কিভাবে তে ফর্মে পরিবর্তন করা হয়, এগুলো দেখলাম। তো আমাদের রুলস সাইড, অর্থাৎ ভার্বের তে ফর্ম প্লাস কোদাসাই। অল্প একটু আগে যে আমরা তে ফর্মের গঠনগুলো দেখলাম, কিভাবে তে ফর্ম পরিবর্তন হচ্ছে মাস ফর্ম থেকে, অর্থাৎ মূল ভার্ব থেকে কিভাবে তে ফর্মে হচ্ছে গ্রুপ 1 অনুযায়ী, গ্রুপ 2 অনুযায়ী, গ্রুপ 3 অনুযায়ী। সেই তে ফর্ম, অর্থাৎ সেই ভার্বের তে ফর্ম প্লাস কোদাসাই। এটা মানে কি, এটা মানে কাউকে কোনো কাজের জন্য অনুরোধ করা বোঝায়। অর্থাৎ কাউকে কোনো কাজ করার জন্য বা অনুরোধ করার জন্য যদি আমরা বলি, তাহলে আমরা ভার্বের তে ফর্ম কোদাসাই দিয়ে তাকে বলতে পারি। যেমন চুত্ত মারতে কোদাসাই, দয়া করে একটু অপেক্ষা করুন, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, প্লিজ। এই যে প্লিজ, দয়া করে, অনুগ্রহ যখন বোঝাবে, তখন আমরা ভার্বের তে ফর্ম কোদাসাই ব্যবহার করব। এখানে দেখো মারতে, এটা একটা তে ফর্ম, কেমনে বুঝলাম, এটার মূল ভার্বটা কি, মাসিমাস। মাসিমাস হলো গ্রুপ 1, যেহেতু গ্রুপ 1 এ চি আছে, চি থাকলে আমরা জানি ইসিডি, ইসরে পাকা থাকলে ছোট সুতি হয়, মাস তো আগে থেকেই নাই, তার মানে ইসি, চি উঠে গিয়ে ছোট সুতি হয়েছে। মারতে মানে অপেক্ষা, অর্থাৎ চুত্ত মারতে কোদাসাই, দয়া করে অপেক্ষা করুন। আর তে ফর্ম কোদাসাই মানে দয়া করে উক্ত কাজটি করুন, অনুগ্রহ করে করুন, এমন বোঝাবে। তারপরে সুইমাসেন গা, দুঃখিত কিন্তু কোনো খানজিনো ইয়োমিকাতা ওশিয়েতে কোদাসাই। সুইমাসেন মাফ করবেন, দুঃখিত কিন্তু, যে কোনো কাঞ্জিনো মানে এই কাঞ্জির ইয়োমিকাতা পড়ার পদ্ধতিটা ওশিয়েতে কোদাসাই, বলে দেবেন কি, অনুগ্রহ করে বলে দিন বা বলে দেন, এমন বোঝাবে যে অনুগ্রহ করে বলে দিন, দয়া করে আমাকে বলে দিন। সেজন্য এখানে ওশিয়েতে কোদাসাই। ওশিমাস মানে কাউকে বলে দেওয়া, শেখানো, এমন বোঝায়। যেহেতু এটা গ্রুপ 2 এর ভাব, সেটা তে ফর্ম হয়েছে, তে ফর্ম শুধু তে যোগ হয়েছে মাস উঠে গিয়ে, তো ওশিয়েতে কোদাসাই। তাহলে দুঃখিত, দয়া করে এই কাঞ্জি পড়ার পদ্ধতিটা বলে দিন। তারপরে আসি যে খোকনি জো সত্য নামায় খাইতে কোদাসাই, যে দয়া করে এখানে আপনার নামটি লিখুন, ঠিকানা এবং নামটি লিখুন। এই যে কাকিমাস, এখানে মূল ভার্বটা কি ছিল, কাকিমাস। তো কাকিমাসের ফর্মটা কি হলো, কাইতে। যখন আমরা কোদাসাই ব্যবহার করলাম, তখন ভার্বের তে ফর্ম ব্যবহার হয়ে গেল, অর্থাৎ কাকিমাস,
কাকিমাস মানে লেখা, কাইতে কোদাসাই মানে লিখুন দয়া করে। তেমনিভাবে খিতে কোদাসাই দয়া করে আসবেন, অর্থাৎ যেহি আসবেনি খিতে কোদাসাই, যেভাবেই হোক আপনাকে অবশ্যই দয়া করে আসতে হবে। এরম বোঝায় দয়া করে আসবেন, দয়া করে যেকোনোভাবেই মজা আসবি মানে কি আনন্দ করার জন্য আসবেন। আসবি মানে খেলা হতে পারে, আনন্দ হতে পারে, পাস টাইম হতে পারে, যেকোনো কিছু হতে পারে। তেমনি বড় ফ্রেন্ডদের নামায় খাইতে কোদাসাই, যে দয়া করে বল পেন দিয়ে লিখুন। এই যে দয়া করে বল পেন দিয়ে লিখুন, কাউকে অনুরোধ করানো বোঝাচ্ছে, তখন আমরা কাইতে কোদাসাই অর্থাৎ তে ফর্ম কোদাসাই ব্যবহার করব। এখানে কাকিমাসের তে ফর্ম হলো কাইতে। তেমনভাবে ইয়ন্দে কোদাসাই, প্রশ্নটি পড়ুন, দয়া করে প্রশ্নটি পড়ুন। ইয়োমিমাস মানে পড়া, তাই ইয়োমিমাসের তে ফর্ম হচ্ছে ইয়ন্দে, অর্থাৎ মন্দায়ও ইয়ন্দে কোদাসাই, দয়া করে প্রশ্নটি পড়ুন। তা আমাদের এখন রুলস 5 এ আসি। যে রুলস 5 আমাদের কি বললো, যে ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, এটা দ্বারা কি বোঝানো হয়? ভার্বের তে ফর্ম ইমাস দ্বারা কি বোঝানো হয়? চলমান কোনো কাজ বোঝায়, যত আগে শুরু হোক না কেন, সেটা কোনো বর্তমান কালে তার ফলাফল প্রভাব বিদ্যমান থাকলে, অথবা আছে, করতেছি, কন্টিনিউয়াস যদি বোঝানো হয়, তখন ভার্বের তে ফর্ম ইমাস হবে। অর্থাৎ এখনো চলমান এমন বোঝালেই ভার্বের তে ফর্ম ইমাসের ব্যবহার হবে। যেমন মিরাসান ওয়া ইমা দেন ওয়া হাক্কেতে ইমাস, মানে মিরাসান এখন টেলিফোনে কথা বলতেছে, অর্থাৎ কি টেলিফোনে কথা বলছে মানে চলমান। তো মিরাসান ওয়া ইমা রিপোর্ট ইয়ন দে ইমাস, মিরাসান এখনো রিপোর্ট পড়তেছে, তার মানে কি রিপোর্ট পড়তেছে মানে কি চলমান আছে। এই যে চলমান কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যদি যখন বোঝানো হবে, তখন ভার্বের তে ফর্ম ইমাস ব্যবহার হবে। তাই মিরাসান ওয়া ইমা তেরেবিও মিথে ইমাস, মিরাসান এখনো টেলিভিশন দেখতেছে, যে দেখতেছে, করতেছে, পড়তেছে, বলতেছে, শুনতেছে, এমন বোঝালেই ভার্বের তে ফর্ম ইমাস ব্যবহার হবে। তো রুল 6, দ্য ভার্বের মাস ফর্ম প্লাস মাসোকা, নিজ থেকে অন্যের উপকার করতে চাওয়া, করে দেব কি বোঝাতে ভার্বের মাস ফর্ম মাসোকা ব্যবহার হয়। অথবা কোনো কাজ কনফার্ম করার ক্ষেত্রে হয়, অর্থাৎ কোনো কাজ শিওর না, এই শিওরিটি জানার ক্ষেত্রেও ওই মাসোকা ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ ভার্বের মূল অংশ প্লাস মাসোকা দিয়ে যে প্রশ্ন করা হয়, নিজ থেকে অন্যকে সাহায্য করা হয় অর্থ বসে, অথবা কোনো বিষয় সম্পর্কে কনফার্ম করার জন্য বসে। যেমন যদি কোনো বিষয় কনফার্ম করার জন্য হয়, তাহলে যে আসতামো খিমাসোকা, আগামীকালও আসবো কি, এটা কনফার্ম হলাম, শিওরিটি জানলাম যে আগামীকাল আসা লাগবে নাকি, জেনে নিলাম কারো কাছ থেকে, বা আমার অফিসের কাছ থেকে, অফিসারের কাছ থেকে, যে ইনি আমার সাথে বড় সিনিয়র কাছ থেকে, যে আসতামো খিমাসোকা, আগামীকালও আসবো কি। অথবা উত্তর দিল এ জুজিনি খেতে কোদাসাই, হ্যাঁ 10টায় আসবেন দয়া করে। আর যদি নিজে থেকে কাউকে উপকার করার চিন্তা করি, বা নিজে থেকে কাউকে সাহায্য করার জন্য প্রশ্ন করি, তখন আমরা এভাবে বলতে পারি যে খাসাও খাই মাসোকা, ছাতা ধার দেবো কি। অর্থাৎ নিজে থেকে কারো উপকার করার, সাহায্য করার অর্থে আমরা এই ফর্মটি ব্যবহার করব। মূলত এই ফর্মটি যে কাউকে সাহায্য করার অর্থেই বেশি ব্যবহার হয়, নিজে থেকে। তাহলে সইমাচ্ছেন অনেগাই সীমাস, দুঃখিত, দয়া করে দিন। যাকে বলবো ছাতা ধার দেবো, তিনি এটা বলতে পারেন। যে আচ্ছই দেশনে, গরম, মাদো আকে মাসোকা, যে জানালাটা খুলে দেবো কি। এই যে নিজে থেকে কাজ করার আগ্রহ, নিজে থেকে কাউকে সাহায্য করা বা উপকার করার মন মানসিকতা যদি দেখাতে হয়, তখন আমরা মাসোকা, ভার্বের মাসোকা ফর্ম দিয়ে কথা বলতে পারবো। তাই আমরা রুল 7 এ আসি। রুল 7 এ কি বলেছে, যে প্রথমে একটা সেন্টেন্স থাকবে, তার সাথে গা থাকবে, সেন্টেন্স থাকবে। এখানে মূল বলতে কিচ্ছু নাই, এখানে আমরা জানি গা মানে কিন্তু। কাউকে কোনো কিছু করতে বলতে গেলে, জিজ্ঞাসা করতে গেলে, দুইটা সাবজেক্টের মাঝে গা পার্টিকেল বসে। এই গাটা মূলত এই যে শিশ্রেই দেশগা, সুইমাসেন দেশগার ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আমরা কথোপকথনের ক্ষেত্রে, যেমন আমরা বলতে পারি শিশ্রেই দেশগা অনামেওয়া, দুঃখিত, মাফ করবেন, বেয়াদবি নিবেন না। কিন্তু এই যে গা কিন্তু, আপনার নাম কি, অর্থাৎ শিশ্রেই দেশ মানে দুঃখিত বা মাফ করবেন, বেয়াদবি নিবেন না। গা মানে শিশ্রেই দেশ গা, কিন্তু আপনার নাম কি। এই যে কারোর নাম জানতে চাওয়া, এটা একটা ভদ্রতার বহিঃপ্রকাশ। এইভাবেই তারা বলে শিশ্রেই দেশ গা, অথবা সুইমাসেন গা, এভাবে বলতে পারো যে সুইমাসেন গা, দুঃখিত, শিও তোত্তে কথা চাই, দয়া করে লবণটা দিন, পাস করুন। এই যে সুইমাসেন দুঃখিত, মাফ করবেন, কিন্তু এই যে কিন্তু, এই যে শব্দের সাথে কিন্তু যে ব্যবহার করা হলো, তখন আমরা এই গা পার্টিকেল ব্যবহার করি। অর্থাৎ এটা, এই গাটা মূলত শিশ্রেই দেশ গা, সুইমাসেন গা, এই দুটারই ব্যবহার শেখাচ্ছে এই রুল 7। অর্থাৎ শিশ্রেই দেশ গা, সুইমাসেন গা দিয়ে আমরা কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার
ক্ষেত্রে ব্যবহার করি, কোনো কিছু তথ্য বা চাওয়া বা কোনো কাজ করে নেওয়ার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করব বা শিশ্রই দেশগা বা সুইমাসেন গা ব্যবহার করব। তাহলে আমরা 8 নাম্বার রুলে আসি, রুলস 8। তো রুলস 8 নাউন প্লাস গা প্লাস ভার্ব। এটা আমাদের শেখার কিছু নাই, তবে আমরা এটা অবশ্যই 9 নম্বর অধ্যায়ে শিখে এসেছি আশা করা যায়, 9 কিংবা 10 নম্বর অধ্যায়ে, যে গা পার্টিকেল। এখানে গা পার্টিকেল কেন ব্যবহার হয়েছে? ভার্বের আগে গা। এখানে যেহেতু গা পার্টিকেল ব্যবহার হয়েছে, তার মানে এখানে ভার্বটা অবশ্যই ইন্ট্রানজিটিভ ভার্ব রয়েছে। যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, তার আগে যদি নাউন থাকে, সেই নাউন বা অবজেক্টের সাথে গা পার্টিকেল ব্যবহার হবে, সেটা আমরা আগে থেকে জানি। তাহলে আমরা নিচে কিছু ভার্ব রয়েছে, এগুলো আমরা অবশ্যই মুখস্থ করেছি আশা করি আগের ক্লাসে। দেখো আরিমাস বা ইমাস, ওয়ারিমাস, ফুরিমাস, দেখিমাস, অখারিমাস, এই ভার্বগুলো যদি থাকে, সেই ভার্বগুলির আগে নাউন বা অবজেক্ট যাই থাকুক না কেন, তার সাথে গা পার্টিকেল ফিক্সড বসবেই। এই রুলসটা এটাই বলতেছে। তাহলে উদাহরণ, আমেগা ফুত্তেইমাস, বৃষ্টি পড়তেছে। এখানে দেখো, এখানে ভার্ব কিন্তু ফুরিমাস, ফুত্তেইমাস, এটা হচ্ছে তে ফ্রম ইমাস, যে ফুরিমাস, মূল ভার্ব কি ফুরিমাস, যেহেতু এটা ফুরিমাস ভার্ব, ফুরিমাস, তার মানে তার আগে যেটা নাউন ছিল, তার নাউন সাথে গা পার্টিকেল বসবে। তারপরে যে ভার্বটা, ভার্ব অন্যান্য ফর্মে পরিবর্তন হতে পারে, তে, তা, যে কোনো ফর্মে পরিবর্তন হবে। যদি ভার্বটা মূল ভার্ব হয় বা ফুরিমাস বা ওয়ারিমাস, এই 6টি ভার্বের যে কোনো ভার্ব হয়, তার আগে যে নাউন থাকে, নাউনের সাথে গা পার্টিকেল হবে। যে নিহঙ্গা দেখিমাস, জাপানি ভাষা পারি, তো এখানে ভার্ব ছিল দেখিমাস, বিধায় গা পার্টিকেল হয়েছে। তো তেমনি ভেটে আরিমাস, সেখানে এখানে গা পার্টিকেল, এখানে ইমাস, সেজন্য এখানে গা পার্টিকেল। তাহলে অর্থাৎ কম্পিউটার আরিমাস, আমার কম্পিউটার আছে। অর্থাৎ নেকুগা আরিমাস, সরি নেকুগা ইমাস, আমার বিড়াল আছে। ইমাস আর ইমাস একই অর্থ। আরিমাস হয় বস্তুর ক্ষেত্রে, ইমাস হয় প্রাণীর ক্ষেত্রে। তো আজ এ পর্যন্ত, আজকে এখানেই 14 নম্বর লেসন শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।